অনেকেই বলছেন মাধ্যমিক 2026-এর গণিত প্রশ্নপত্রটি বেশ খানিকটা কঠিন হয়েছে। তো আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটি বিস্তারিতভাবে শুধুমাত্র বিশ্লেষণ করলাম মাত্র। প্রশ্নগুলি কোথা থেকে এসেছে, মানে টেক্সট বইয়ের কোন কোন জায়গা থেকে এসেছে, অনুশীলনী থেকে নাকি উদাহরণ থেকে, নাকি 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ প্রশ্ন, সেটা এসেছে টেক্সট বইয়ের 47 পৃষ্ঠা থেকে। এরপর আবার আমি দেখাচ্ছি যে শূন্যস্থান পূরণ করো যে প্রশ্নটি 2-এর 1 নাম্বার, সেটি কিন্তু এসেছে টেক্সট বইয়ের 48 পৃষ্ঠা থেকে। এছাড়াও 2-এর 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে অনুবন্ধীকরণী, সেটি কিন্তু এসেছে টেক্সট বইয়ের 162 পৃষ্ঠা থেকে। এছাড়াও দেখো অন্যান্য এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা সেগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি ভিডিওতে। আর 3-এর 6 নাম্বার প্রশ্নটি 3-এর 3 নাম্বার প্রশ্নটি এসেছে সত্য মিথ্যা, সেটি এসেছে 139 পৃষ্ঠা থেকে। আর 3-এর 6 নাম্বার সত্য মিথ্যাটি এসেছে হুবহু বই থেকে 205 পৃষ্ঠা থেকে। তো আমি তুলে ধরার চেষ্টা করলাম যে টেক্সট বই থেকে এবারের প্রশ্নপত্রটি কিভাবে এসেছে। তো এবার অবজেক্টিভ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু বেশি একটা বই থেকে আসেনি। যেমন 4-এর 4 নাম্বার প্রশ্নটি এসেছে পৃষ্ঠা নাম্বার 312 থেকে। ঠিক এই ধরনের প্রশ্ন এখানে কিন্তু যেমন 10⁻⁷θ এরকম এসেছে, বইয়ে কিন্তু 13 রয়েছে। যাই হোক, অনুরূপ প্রশ্ন আর কি। এছাড়া যে প্রশ্নটি 6 নাম্বারে দেখতে পাচ্ছি 4-এর 6, সেটা এসেছে 148 পৃষ্ঠা থেকে, একদম অনুশীলনীর একটি অঙ্ক। তারপরে চলে আসো মেইন যে প্রশ্নগুলির কথা আমি বললাম, বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নগুলো দেখো কোথা থেকে এসেছে, একটা মজার বিষয়। পেজ 107 সেখান থেকে একটা উদাহরণ থেকে কিন্তু 5-এর 1 নাম্বার দাগের প্রশ্নটি এসেছে। আর 6-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ 13 থেকে, অনুশীলনী থেকে, এক্সারসাইজ থেকে। 7-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ 161 থেকে, এক্সারসাইজ থেকে, না অনুশীলনী থেকে। 8-এর 1 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 95, উদাহরণ থেকে, উদাহরণ 61 থেকে এসেছে 8-এর 1 নাম্বার প্রশ্নটি। 8-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার টেক্সট বই 98, কষে দেখি, অর্থাৎ অনুশীলনী থেকে কিন্তু এসেছে। 9-এর 1 নাম্বার উপপাদ্যটি এসেছে 34 নাম্বার উপপাদ্য, এটাও টেক্সট বইয়ে রয়েছে। আর 9-এর 2 নাম্বার উপপাদ্য এসেছে 42 নাম্বার উপপাদ্য এসেছে। 10-এর 1 নাম্বার প্রয়োগটি এসেছে পেজ নাম্বার 287 এক্সাম্পল থেকে, মানে এখানে করে দেওয়া রয়েছে। তারপরে 10-এর 2 নাম্বার যে প্রশ্নটি, অর্থাৎ প্রয়োগের একটি প্রশ্ন, উপপাদ্যের প্রয়োগ, সেটা এসেছে 288 পৃষ্ঠা থেকে, প্রয়োগ 9 নাম্বার। একদম বইয়ে কিন্তু টেক্সট বইয়ের 288 পেজে বা দিকে নিচে করে দেওয়া রয়েছে, তোমরা বই দেখতে পারবে। তো উপপাদ্য কিন্তু কমন চলে এসেছে, আশা করা যায় সবাই কমন পেয়েছে। আর 11-এর 1 নাম্বার যে সম্পাদ্য রয়েছে সেটা এসেছে 176 পৃষ্ঠা থেকে। 11-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে 283 পৃষ্ঠা থেকে। তারপর 12-এর 1 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 276 থেকে। তবে 12-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 306, প্রয়োগ 28 থেকে। এই প্রয়োগ 28 কিন্তু বইয়ে করে দেওয়া হয়নি, বইয়ে করা নেই, তবে প্রশ্নটি আছে, আর অনুরূপ প্রশ্ন তার উপরে রয়েছে। আর 12-এর 3 নাম্বার প্রশ্নটি হয়তো বা ভুল রয়েছে। 13-এর 1 এবং 2, যেটা আমি প্রথমেই ভিডিও শুরুতেই বললাম যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দুটি কিন্তু একটু অন্যরকম এসেছে। আর 14-এর 2 নাম্বার অঙ্ক এসেছে পেজ নাম্বার 261 এক্সাম্পল থেকে। 14-এর 3 নাম্বার প্রশ্ন এসেছে পরিমিতির প্রশ্ন, পেজ নাম্বার 263 থেকে, এক্সাম্পল থেকে এসেছে। এবার সর্বশেষ দাগের প্রশ্নে চলে আসো, রাশিবিজ্ঞানে। সেখানে 15-এর 1 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 341 থেকে, অনুশীলনী থেকে এসেছে। তারপর 15-এর 2 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 358 থেকে, সেম টু সেম, মানে সিমিলার, মানে প্রশ্ন কিন্তু অনুরূপ প্রশ্ন বই রয়েছে। আর 15-এর 3 নাম্বার প্রশ্নটি এসেছে পেজ নাম্বার 365 থেকে, সেম টু সেম প্রশ্ন, অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু, মানে অনুরূপ প্রশ্ন কিন্তু বইয়ে রয়েছে, টেক্সট বই রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সেই প্রসঙ্গে আবারও বলছি যে মাধ্যমিক গণিতের ক্ষেত্রে যারা বা যে সকল ছাত্রছাত্রীরা টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাদের কিন্তু অঙ্কের রেজাল্ট অবশ্যই ভালো হবে, তো আমি মনে করি। কারণ আমি কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যে টেক্সট বই, দেখো টেক্সট বই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তুলে ধরলাম। আর ভিডিওটি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল এই তথ্যগুলো বিশ্লেষণ করতে। যাই হোক, তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে। আপাতত বাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।